হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অলাইপুর নার্সিং চ্যানেল। সো আজকে এই ভিডিওটিতে আমরা আলোচনা করব অ্যাটোরভাস্ট্যাটিন অর স্ট্যাটিন গ্রুপ অফ ড্রাগ। সো স্ট্যাটিন গ্রুপ অফ ড্রাগ বেসিক্যালি আমরা খুব কমনলি এই নামটা শুনে থাকি, সেটা হচ্ছে অ্যাটোরভাস্ট্যাটিন। সো এই ধরনের মেডিসিন স্ট্যাটিন গ্রুপ অফ ড্রাগ, যেটা আমরা জানি সেটা হচ্ছে বেসিক্যালি এটি হেল্প করে টু লোয়ার ডাউন দ্য লিপিড, দ্যাট ইজ লো ডেন্সিটি লিপোপ্রোটিন আর ব্যাড কোলেস্টেরলটাকে কম করাতে হেল্প করে। সো অ্যাটোরভাস্ট্যাটিন বা স্ট্যাটিন গ্রুপ অফ ড্রাগ যেটা বেসিক্যালি ইউজ করা হয়ে থাকে ডিফারেন্ট কেসেস, লাইক ইন কেস অফ এমআই ট্রিটমেন্ট, ইন কেস অফ স্ট্রোক, ইন কেস অফ পেশেন্ট হু হ্যাভ দ্য হাই লিপিড প্রোফাইল। সো এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা বেসিক্যালি এই অ্যাটোরভাস্ট্যাটিন ড্রাগটা দেখে থাকি, বা কার্ডিওভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে অ্যাটোরভাস্ট্যাটিন মেডিসিনটা কমনলি পেশেন্টকে প্রেসক্রাইব করা হয়ে থাকে। সো এই মেডিসিনটা বেসিক্যালি কী এবং এটা মোড অফ অ্যাকশন কী, মানে এটা কীভাবে কাজ করে বা মেকানিজম অফ অ্যাকশনটা কী, এবং এটার বেসিক সাইড এফেক্টস কী কী আছে, সেই নিয়ে ভিডিওটি। ফার্স্ট, বিফোর গোয়িং টু দ্য মোড অফ অ্যাকশন, টু নো দ্যাট atorvastatin basically the group of drug is it is a hypolipidemic drug. Okay, so it helps to reduce the blood cholesterol level. Okay, so we all know that there are mainly two types of cholesterol. We all know, that is, we heard that is high density lipoprotein and low density lipoprotein, that is LDL and HDL. So HDL are the good cholesterol and LDL are the bad cholesterol, that we all know. So basically what statins does, so statin ki kore thake, so there is a process, that is cholesterol প্রত্যেকের হিউম্যান বডির ফাংশনিংয়ের জন্য কোলেস্টেরল কিন্তু ইম্পর্টেন্ট ফাংশন প্লে করে থাকে। ওকে, সো এই কোলেস্টেরল সিনথেসিস ইজ আ ইম্পর্টেন্ট পার্ট অফ হিউম্যান বডি। সো আমাদের কোলেস্টেরল প্রোডাকশন বা কোলেস্টেরল সিনথেসিস সেটা কিন্তু প্রয়োজন। সো এই কোলেস্টেরল সিনথেসিসের একটা প্রসেস রয়েছে, যেটা এই স্লাইডে দেখতে পাবে, যেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে প্লাস অ্যাসিটাইল কোয়ে, এই এনজাইম থেকে, যেটা এইচএমজি কোয়ের মাধ্যমে মেভালোনের প্রোডাকশন হয়। ঠিক আছে, সো এইচএমজি কোয়ে ইজ আ এনজাইম দ্যাট helps to change or helps to produce the cholesterol. Okay, or helps to synthesize the cholesterol. So cholesterol synthesis, cholesterol যে প্রোডাকশনটা, এটা হচ্ছে বাই দ্য হেল্প অফ এইচএমজি কোয়ের রিডাক্টেজ enzyme. Okay, this is the normal process of production of cholesterol. Okay, by this pathway the cholesterol production happens. So what statins does, স্ট্যাটিন কি করে না, অ্যাটোরভাস্ট্যাটিন বা রোসুভাস্ট্যাটিন, যে কোনো গ্রুপ অফ স্ট্যাটিন ড্রাগ, বেসিক্যালি দে স্টপ দিস স্টেপ, দ্যাট ইজ ফ্রম দ্যাট এইচএমজি কোয়ে টু দ্যাট মেভালোনের প্রোডাকশন। এইচএমজি কোয়ে থেকে মেভালোনের প্রোডাকশনটাকে বন্ধ করে দেয়। এই এইচএমজি কোয়ে থেকে মেভালোনের প্রোডাকশনটা বন্ধ করে দেয়। কীভাবে বন্ধ করে? বাই স্টপিং দ্য এইচএমজি কোয়ে রিডাক্টেজ এনজাইম। সো এই এনজাইমটাকে ব্লক করে দিয়ে বা এই এনজাইমটাকে বন্ধ করে দিলে, তাহলে কি হবে না, এই এইচএমজি কোয়ের রিডাক্টেজ এনজাইমটার মাধ্যমে এইচএমজি কোয়ে থেকে মেভালোনের প্রোডাকশনটা হচ্ছিল। দেন মেভালোনের থেকে আইপিপি, জিপিপি, এপিপি থেকে সিকুয়েল থেকে তোমার হচ্ছে কোলেস্টেরলটা প্রোডাকশন হচ্ছিল। বাট যেহেতু এই এইচএমজি কোয়ে রিডাক্টেজ এনজাইমটাই বন্ধ হয়ে যাচ্ছে, সো মেন স্টেপ যেটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ, মানে যেটা যে মেন যে স্টেপ রয়েছে, সেই মেন স্টেপটাকেই ব্লক করে দিচ্ছে দি স্ট্যাটিন গ্রুপ অফ ড্রাগ, যার ফলে মেভালোনের প্রোডাকশন হচ্ছে না। যখন এইচএমজি কোয়ে রিডাক্টেজ এনজাইমটাই নেই, তখন মেভালোনের প্রোডাকশন নেই, আর মেভালোনের প্রোডাকশন না হওয়া মানেই কোলেস্টেরল সিনথেসিস কিন্তু হবে না, তাহলে কোলেস্টেরল পরিমাণটা রিডিউস হয়ে যাবে। ওকে, সো দ্যাট ইজ দ্য বেসিক মোড অফ অ্যাকশন অফ statin group of drug. So basically this statin group of drug, you can see that it is prescribed at night. So basically এটা রাতের দিকে প্রেসক্রাইব করা হয়ে থাকে, কি বিকজ যেটা রাতের দিকে দেওয়ার পেছনে মেন কারণটা হলো যে এই যে কোলেস্টেরল প্রোডাকশন যেটা হচ্ছে, এই যে স্টেপসগুলো যেটা আমি বললাম, দিস স্টেপস অ্যান্ড দিস এইচএমজি কোয়ে রিডাক্টেজ দিস এনজাইম, its maximum efficacy or its maximum action, এই এইচএমজি কোয়ে রিডাক্টেজ এনজাইমের ম্যাক্সিমাম পোটেন্সি বা ম্যাক্সিমাম অ্যাকশানটা থাকে রাতের বেলা। তো যার ফলে রাতের বেলা বলতে বিশেষ করে লেট নাইটের দিকে, তো এই এনজাইমটার অ্যাকশানটা যখন ম্যাক্সিমাম থাকে, সেই সময় ম্যাক্সিমাম কোলেস্টেরল প্রোডাকশনটা হয়। তো ওই জন্য রাতের দিকে
মেডিসিনটা প্রেসক্রাইব করা হয়ে থাকে এই কারণে, যাতে যখন এই এনজাইমটা ম্যাক্সিমাম ইটস পোটেন্সি থাকবে, যখন এই এনজাইমটা ম্যাক্সিমাম এফেক্টিভ থাকবে, যখন ম্যাক্সিমাম কোলেস্টেরল প্রোডাকশনটা হবে, সেই টাইমে মেডিসিনটা প্রোভাইড করলে বা সেই টাইমে মেডিসিনটা দিলে তাহলে ম্যাক্সিমাম কোলেস্টেরল প্রোডাকশনটা বন্ধ থাকবে। তো বেসিক্যালি ম্যাক্সিমাম কোলেস্টেরল প্রোডাকশনটা হয় রাতের দিকে, লেট নাইটে, তার জন্য এই মেডিসিনটা রাতের দিকে প্রেসক্রাইব করা হয়ে থাকে, মানে মিনস আফটার ডিনার এই মেডিসিনটা প্রেসক্রাইব করা হয়ে থাকে ম্যাক্সিমাম কেসেস। তো তার মেন কারণটা হচ্ছে, বিহাইন্ড দ্যাট মেন রিজন ইজ টু স্টপ দ্য ম্যাক্সিমাম প্রোডাকশন অফ কোলেস্টেরল। অ্যান্ড দিস মেডিসিন তোমার টি হাব হচ্ছে ম্যাক্সিমাম টি হাব আছে মেডিসিনে, যেটা হচ্ছে মোর দ্যান 24 hours. So next, the side effects of this statin group of drugs. So basic side effects are hepatotoxicity, that maximum drugs has hepatotoxicity, and headache, myalgia or myopathy, GI effects, that is diarrhea, intolerance, flatulence. Okay, CPK increase, and in case of pregnancy we does not give these drugs. এছাড়াও হেডেক, নজিয়া, increased blood sugar level, we can see nosebleeds, abnormal liver function, hepatotoxicity রয়েছে, and joint and muscle pain is there, myalgia or myopathy, that all have in this drug. Okay, so those are the side effects of this drug.